আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল316 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো সৌদি আরবের এলএনটির ফ্লাইট আপডেট নিয়ে। আজকে আমাদের এই গ্রুপে হচ্ছে 3জন ভাই আছে, আগামীকাল আছে আরও 2জনের ফ্লাইট আছে। আজকে আমরা টিকিট এবং পাসপোর্ট ওনাদের হাতে তুলে দেব এলএনটির, এবং ওনারা আমাদের অফিসে কিভাবে আসছে সেই আসলে বিষয়টা জানবো। এই মুহূর্তে টিকিট, পাসপোর্ট এবং কন্ট্রাক্ট পেপার তুলে দিচ্ছি জয়নাল ভাইকে। জয়নাল ভাই, আপনি এখানে কি কি বুঝে পাইছেন? এ হচ্ছে জয়নাল ভাই টিকিট, এ হচ্ছে ভিসা, ম্যান ফর কার্ড, আর হচ্ছে এখানে আছে একটা কন্ট্রাক্ট পেপার আছে, কন্ট্রাক্ট ফর্ম, যেখানে হচ্ছে স্যালারি কত, কত ঘন্টা ডিউটি, ওভারটাইম আছে কি না, আর ট্রান্সপোর্টেশন কে দেবে, মেডিকেল কার হচ্ছে, আর হচ্ছে আকামা টাকার সব কিছু মিলে এখানে টোটালস হচ্ছে লেখা আছে। জয়নাল ভাই। জি জি, আসসালামু আলাইকুম। আমি জয়নাল আবদিন, আমি আসছি খাগড়াছড়ি থেকে। তো আমি অনেক জায়গায় গেছি, এখানে ওখানে অনেক জায়গায় যাওয়ার পরে কোনো ভালো করে হয় নাই। তো একদিন আমি আমার এনাদ ভাইয়ের ভিডিও দেখলাম, ভিডিওতে উনি সব কিছু ক্লিয়ার করছে, সেটা ভালো লাগছে খুবই। তারপর আসলাম ওনার কাছে, এসে কথা বললাম, কথা বলে এখন আমরা আজকে অনেক দিন পরে টিকিট, পাসপোর্ট সব বুঝে পাইছি। এখন আগামীকালকে আমাদের ফ্লাইট ইনশাল্লাহ। আর ফ্লাইটটা এই গ্রুপে দেরি হওয়ার কারণ কি ছিল? ওই একটা লাগে, নতুন নিয়ম বার করেছে সরকারে, তাকাম্মাল লাগে। ওই তাকাম্মালটা নিতে অনেক সময় লাগে গেছে আমাদের, এই জন্য একটু লেট হয়েছে, নাহলে এরকম লেট হয় না এলএনটিতে। শুনতেছি খুবই ভালো কোম্পানি, সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা সবাই যেয়ে ভালো থাকতে পারি। আলহামদুলিল্লাহ, আমার এনাদ ভাইয়ের সার্ভিস খুবই ভালো লাগছে প্রথম থেকেই। আমি আসার পর থেকে এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, কথা এবং কাজে সবই মিল ইনশাল্লাহ। আপনারা এনাদ ভাইয়ের মাধ্যমে যাইতে হবে এমন কোনো কথা না, ভালো এজেন্সির মাধ্যমে যাবেন আর দক্ষ হয়ে যাবেন, যাতে টাকা এবং সম্মান দুইটাই পান। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। এই বলে আমি আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাসপোর্ট এবং টিকিট তুলে দিতে যাচ্ছি শামীম ওসমান ভাইকে। শামীম ওসমান ভাই, আপনার টিকিট, পাসপোর্ট। শামীম ওসমান ভাইয়ের একটু মতামত হচ্ছে আমরা জানবো, শামীম ওসমান ভাই কীভাবে আসলো সেই বিষয়। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শামীম ওসমান, হোম ডিস্ট্রিক্ট মাগুরা জেলা। আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, সর্বশেষ আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে অবশেষে আমাদের ফ্লাইট হয়েছে, সব কিছু সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে গল্প বলতে গেলে তো অনেক বলা লাগে, তারপরেও যতটুকু না বললে নয় সেটা বলি। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমার এই এলএনটি কোম্পানিতে আমার বন্ধু একটা আছে সৌদি আরবেই। তো এলএনটি যখন সার্কুলার দেয় তখন আমাকে হচ্ছে বন্ধুটা বলে যে এলএনটিতে কোম্পানিতে লোক নিচ্ছে, তুমি ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করো। পরে বিশ্বস্ততা পাই না, বিশ্বস্ত লোক খুঁজে পাচ্ছি না, কোথায় কার মাধ্যমে যাব, কি করব না করব। পরে ইউটিউবে সার্চ দিলাম, দেখলাম অনেকে ভিডিও দিচ্ছে। তো সবার ভিডিওর ভিতরে একটা ভিডিও ভালো লাগছে, সেটা হচ্ছে এনাদ ভাইয়ের কথাবার্তা, প্লাস যে অ্যামাউন্ট নির্ধারণ করছে ওই অ্যামাউন্টের কথা বলছে উনি। এই কারণে ওনারটা বিশ্বস্ততা ভালো লাগলো। তারপরে ওনার আরএন নাম্বার দেখলাম, সব কিছু দেখলাম, দেখার পরে ভালো লাগছে, বিদায় ওনার সাথে কন্ট্যাক্ট করছি। যাই হোক, কন্ট্যাক্ট করার পরে ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউতে গিয়েও আলহামদুলিল্লাহ ইন্টারভিউতে টিকছি। আর ইন্টারভিউ বিষয়ে বলতে গেলে, আপনি হচ্ছে যদি কাজ না জানেন, আপনার যদি কোনো দক্ষতা না থাকে, তাহলে আপনি কিন্তু ইন্টারভিউতে কোনোভাবেই টিকবেন না। আমাদের যারা ইন্টারভিউ নিচ্ছে না হচ্ছে ইন্ডিয়ান, ওনারা আমাদের সাথে হিন্দিতে কথা বলছে। আমরা হিন্দি ভাষায় কিছুটা বুঝছি, কিছুটা জানি, সেই কারণে আমরা তাদের সাথে সুন্দর করে কথা বলতে পারছি, তাদের কথা আমরা বুঝতে পারছি। তো সব মিলে আলহামদুলিল্লাহ ইন্টারভিউতে টিকছি। তারপর থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন টিকিটও পাইছি। ফ্লাইট আগামীকাল আমাদের ফ্লাইট হবে। তো সর্বোপরি একটা কথা বলবো সবাইকে, যে ভাই, যেখানে যান না কেন, যে দেশে যান না কেন, সবাই চেষ্টা করবেন যে ভালো একটা এজেন্সি, অর্থাৎ যাদের কোনো কমপ্লেন নেই, যাদের উপর আমরা বিশ্বাস আস্থা রাখতে পারি, এরকম একটা এজেন্সি খুঁজে বের করে, একটু সময় লাগলেও খুঁজে বের করে ওই এজেন্সির মাধ্যমে যান। তাদের লাইসেন্স আসে আদৌ অরিজিনাল কিনা, লাইসেন্স আছে কিনা, সব কিছু মিলিয়ে যাচাই বাছাই করে তারপরে যাওয়াটা সব থেকে ভালো, আমি যেটা মনে করি। তো ভাইয়ের সাথে শুরু থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ওনার ব্যবহার, কথাবার্তা, লেনদেন সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন আমাদেরকে উত্তম রিজিকের ফয়সালা করেন। ভাই নতুনদের যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে আসতে চায় তাদের উদ্দেশ্যে হচ্ছে কি বলবেন, বা আপনার বার্তা কি থাকতে পারে? ওই যে বা তারা হচ্ছে ধরেন অনেকে তো হচ্ছে এভাবে ভিডিও করে হচ্ছে প্রতারিত হচ্ছে, কারণ অনেকে তো হচ্ছে বিশ্বস্ততার একটা জায়গা খুঁজতেছে, এই জায়গাগুলো হচ্ছে কিভাবে তারা অর্জন করতে পারে বা কিভাবে তারা আসতে পারে? আপনাদের কাছে কেন বিশ্বস্ত মনে হলো? হ্যাঁ, এই যে বিষয়টা আমি অলরেডি বলছি, তারপরও আবার বলতেছি যে আমি কিন্তু অনেকগুলো ভিডিও দেখছি। আমার বন্ধু যখন, ও কিন্তু আমার কোনো সোর্স দিতে পারে না যে তুমি অমুকের মাধ্যমে আসো, ওই ভাইয়ের মাধ্যমে আসো, কোনো সোর্স দিতে পারে না। আমাকে বলছে আমার কোম্পানিতে লোক নিচ্ছে, তুমি ট্রাই করো, কোন এজেন্সি নিতেছে। পর আমি খুঁজতে খুঁজতে কয়েকটা ভিডিও দেখছি, কিন্তু কোনোটা মনে ধরে নাই। তারপর হচ্ছে আরএল নাম্বার সার্চ দিছি, কিছু আছে কিছু নাই, সব কিছু মিলায় আমি এনাদ ভাইয়ের কথাবার্তা প্লাস আমারও বন্ধু এখান থেকে বলে দিচ্ছিল যে কত টাকা হতে পারে আনুমানিক, সেটা সেই অনুযায়ী ওনার সাথে ওনার কথাবার্তার সাথে মিল পাইছি। মিল পাওয়াতে ওনার আরএল নাম্বার আমি সার্চ দিছি, বিএমইটিতে ওনার আরএল নাম্বার আছে। সব কিছু মিলাইয়া ওইটা বিশ্বস্ততা, মানে ওইখানে আমি করছি যে না, ওনার যেহেতু বিএমইটিতে ওনার আরএল নাম্বার আছে, তার মানে উনি 2 নম্বরে কোনো কিছু করলে ওনাকে একটা মানে আইনিভাবে আমরা পদক্ষেপ নিতে পারবো। সেই কারণে ওই সাহসটা পাওয়ার পরেই আমি মূলত ওনার সাথে কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্ট করার পর থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সব কিছু কমপ্লিট হয়েছে। এখন আগামীকাল আমাদের ফ্লাইট, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা যারা ভবিষ্যতে যাওয়ার চেষ্টা করতেছেন, যাবেন, তাদের জন্য শুভকামনা রইল। আর ভাইয়া অবশ্যই কাজ শিখে, যে কোনো একটা কাজ শিখে আপনি সেই কাজের দক্ষতা অর্জন করে যাওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ শামীম ভাইকে। এই মুহূর্তে হচ্ছে আমরা টিকিট, পাসপোর্ট এবং কন্ট্রাক্ট পেপার তুলে দিচ্ছি। আমাদের হচ্ছে আবু বক্কর ভাইকে টিকিট, পাসপোর্ট তুলে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক, আমি ঢাকা মিরপুর থেকে আসছি। আমি ভাইয়ের ভিডিও দেখে ভাইয়ের এখানে আসছি। আসার পরে ভাইয়ের সাথে কথা বলছি, কথা বলার পরে ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দেওয়ার পরে ওখানে টিকছি। আমি আগে দেশের বাইরেও ছিলাম, মালয়েশিয়ায়। ওইখান থেকে থাকার পরে আসার পরে এখানে সৌদির জন্য দেখছি ভিডিও, যে এলএনটি কোম্পানির সার্কুলার দেখে ভাইয়ের কাছে আসার পরে বললাম, ভাই বললো যে ইন্টারভিউ দেন। ইন্টারভিউ দেওয়ার পরে যদি টিকেন তাহলে সব কিছু, ইন্টারভিউ দিতে গেছি, দিয়ে এসে সব কিছু শেষ করে তারপর ভাইয়ের ভিসা প্রসেসিংয়ের জন্য হয়েছে। মাঝখান দিয়ে একটু ঝামেলা ছিল তাকামূলের, এখন নতুন একটা হয়েছে, নিয়ম করছে। তাকামূলটা শেষ করলাম, করার পরে ভিসা টিসা কমপ্লিট হলো। তারপর এসে ভাইয়ের কাছে পাসপোর্ট টিকিট আজকে বুঝে নিয়ে গেলাম। কিন্তু আপনারা যেখানে যান, যে এজেন্সি থেকে যান, আরএল দেখবেন, তারপর এই কন্ট্যাক্ট ফর্ম দেখবেন, সব কিছু দেখবেন যে কন্ট্যাক্ট ফর্ম মেন বাইরের। আপনি যখন বাইরে কোথাও যাবেন, আপনার ট্রান্সপোর্ট, আপনার খাবার, আপনার মেডিকেল, আকামা, এটা কন্ট্রাক্ট ফর্মে উল্লেখ করা থাকবে। আপনি এগুলো সব কিছু দেখে বুঝে শুনে সাইন করে তারপর আপনি করবেন, দিবেন। এছাড়া আপনারা কন্ট্রাক্ট ফর্ম ছাড়া যদি না যান, বুঝতে পারবেন না যে ভিসা কী হয়, তো ওইখানে গিয়ে ঝামেলা সৃষ্টি হবে। কারণ আপনার কাছে কন্ট্রাক্ট ফর্ম থাকলে আপনি ওইখানে গিয়ে ঝামেলা হলে আপনি এজেন্সির নামে ব্যবস্থা নিতে পারবেন, একটা কমপ্লেন করতে পারবেন যে আজকে কালকে আমাদের কন্ট্রাক্ট ফর্ম সব কিছু বুঝে পেয়েছি, আমাদের আগামীকালকে ফ্লাইট। সবাই আপনাদের আমাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি আমাদের সাথে আপনার লেনদেন করতে আপনার কোনো মানে হেজিটেশন না, লেনদেন ভাইয়ের কথা কি, ভাই সবচেয়ে লেনদেন খুবই ভালো, ঠিক আছে। ভাই আগে কোনো টাকা পয়সা নেয়, শুধু জাস্ট ফার্স্ট টাইম একটা সিকিউরিটি মানি নেয়, তারপর সব ভিসা টিসা হওয়ার পরে। আমরা কত টাকা নিছি? আমরা 50,000 টাকা দিচ্ছি। 50,000 টাকা জাস্ট হচ্ছে মেডিকেল দেওয়ার পরে। এটা জাস্ট আমরা আসলে সিকিউরিটি মানি নেওয়ার একমাত্র কারণ হচ্ছে জাস্ট আপনি কনফার্ম আপনি যাচ্ছেন, তো সেক্ষেত্রে আমরা স্বাচ্ছন্দ্য বোধ হয় হচ্ছে কাজ করার জন্য, ঠিক আছে, সেজন্যই হচ্ছে নেওয়া। তো ধন্যবাদ সবাইকে। আমাদের 3 জন ভাইয়ের হচ্ছে আমরা উত্তর সফলতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, ভাইদের জন্য হচ্ছে দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আসলে ওনাদের সকলের মনের আশা পূর্ণ করে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ওনাদেরকে পাশে থেকে হচ্ছে ওনাদেরকে একটা সার্ভিস দেওয়ার জন্য। আসলে আমরা এটা
শুধু আর্নিং প্রতিষ্ঠান হিসাবে এটা নিচ্ছি না, এটাকে পাশাপাশি হচ্ছে আমরা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে হচ্ছে নিচ্ছি, প্রবাসী ভাইদের পাশে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।